নমস্কার বন্ধুরা, শুভ সকাল। লিপিকাস ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন আমি উঠেছি প্রায় এখন 10টা বাজে। তো আমি তাড়াতাড়ি করে ব্রাশটা করে নিই, আগে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। কারণ কি আজকে ছিল বৃহস্পতিবার, তো আমার অনেকটাই লেট হয়ে গেছে উঠতে। আর তারপরে স্নান মুছে নিলাম ঘরটা ঝাড়ু দিয়ে, দেন আমি চান করতে চলে যাব। যেহেতু বৃহস্পতিবার আমাকে তাড়াতাড়ি পুজো করতে হবে, তো তার জন্য আমি চটপট করে কাজগুলো সেরে নিয়ে স্নান করতে যাব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এখন আমার স্নান করা কমপ্লিট। এখন আমি পুজো করব, পুজো করে তারপর রান্নায় বসাবো। তো আমার গোপালকে এখন তুলবো, খেতে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো। তো যেহেতু শরীরটা কদিন থেকেই অসুস্থ, তার জন্য আমার ঠিক টাইমে ওঠা হচ্ছে না। মানে কি হচ্ছে, অনেকটা বেলা হয়ে যাচ্ছে, রাত্রির অনেকটা জাগছি, তো তারপরে উঠতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। মানে শরীরটা অসুস্থ বলতে জ্বর হয়েছিল অনেক। তো তার মধ্যে আমি একদিন হসপিটালে ছিলাম, তো ওখানে স্যালাইন টেনেছিলাম। তো যাই হোক, বাদ দাও। তো তার জন্য শরীরটা কদিন থেকে অসুস্থ, একদম টাইমে উঠতে পারছি না, গোপালকেও সেবা দেওয়া হচ্ছে না ঠিকঠাক টাইমে। তো আজকে বৃহস্পতিবার, তো আজকেও লেট হয়ে গেল অনেকটা। তো তাড়াতাড়ি উঠে সকালে খেতে দিয়ে দেয়, বাট আজকে আমার ও ঘুমিয়ে গেছিলো আমার সাথে, তো তার জন্য উঠতে পারেনি। দুজনেই একসঙ্গে উঠেছি 10টার সময় করে। তো যাই হোক, তো আমার পুজো দেওয়া কমপ্লিট। আমি এবার করে নেব রান্না চটপট করে, কারণ কি অনেকটা বেলা হয়ে গেছে, আমাকে 1টার মধ্যে রান্না কমপ্লিট করতে হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো কি রান্না করব আমি ভেবেই পাচ্ছিলাম না, বৃহস্পতিবার নিরামিষ যেহেতু। তো দেখলাম যে কিছু কিছু সবজি মানে শুক্তো রান্না করার মতন আছে, তো ভাবলাম তাহলে শুক্তোই করে নিই। তো অল্প অল্প কিছু সবজি ছিল, তো ওইগুলো দিয়ে আমি শুক্তো রান্না করব। আগে করলাটা কেটে আমি গরম তেলে ভাজা বসিয়ে দিলাম, কারণ কি একটা একটা করে ভাজতে হবে। তো একটা একটা করে ভাজতে থাকি আর একটা একটা করে কাটতে থাকি। তো তারপরে আমি ডাঁটা কাটতে চলে এসেছি, ডাঁটা, আলু, বেগুন এগুলো আমি কেটে নেব। একটা একটা করে কেটে নিই, তারপরে সব ভাজা বসিয়ে দেবো। এরপর বড়িটা ভেজে নেব। তো তাড়াতাড়ি করে যেহেতু রান্না করতে হবে না, তার জন্য মানে যা হাতের সামনে পাচ্ছি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো। ये शाम का दिल তো এখন আমি খাবো চা বানাবো। তো এখানে দাদা বসে আছে, একটা চিপস কিনেছি, চিপসটা নিয়ে বসে আছে। তো যাই হোক, আমি এখন চাটা বানাই। মাথা যন্ত্রণা করছে, চা না খেলে মাথা। চলো দেখতে থাকো।
সেই রান্না করার সময় এসেছিলাম, তারপর থেকে আর ক্যামেরার সামনে আসা হয়নি। তো তারপরে আমি অনেক কাজ টাজ করে মানে রান্নাবান্না করে বাসনটা মেজে ভাত খেয়ে আর ঘুমিয়ে গেছিলাম। তো উঠেছি প্রায় কটা হবে, 6টা এরকম নাগাদ উঠেছি, 6টা না হলেও 5:30 এরকম নাগাদ উঠেছি। যাই হোক, আমার ঠিক ঘড়িটা দেখা হয়নি, এরকম টাইমই হবে। তো তারপরে আমি বসেই ছিলাম। তো বাড়িতে একটু একজন এলো, মানে একটা সেই আমার সঙ্গে যে থাকে, তোমরা চেনো, তো পাশের বিল্ডিংয়ে থাকে, আমার ভ্লগে দেখেছো তোমরা। তো তার সাথে একটুখানি গল্প করছিলাম। তো এবার দাদানকে পড়াতে বসতে হবে, তাই ভাবলাম চাটা খেয়ে নিই, খেয়ে ওকে পড়াতে বসাবো। আর দোকানের কিছু জিনিস আনার ছিল, দোকান গেলাম, তাই তো এখন চাটা খাই, তারপর আবার পরে আসছি। তো আমি করতে গেছিলাম একরকম আর হয়ে গেছে আর একরকম, মানে আমি বানাতে গিয়েছিলাম হচ্ছে সিঙ্গারা। তো যাই হোক, আর আমার তৈরি হয়েছে এই যে, যাই হোক একদম বেকার হয়েছে। তো যাই হয়েছে, আমার ছেলে খাওয়ার জন্য তাই রেডি, তো তাই খাবো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আমার পরের ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। চলো টাটা, গুড নাইট। গুড নাইট ব্লগ, বাই বাই, গুড নাইট। চলো টাটা।